হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা যাচ্ছি চণ্ডীগড়। চণ্ডীগড় শহরটা দিল্লি থেকে খুব একটা দূরে নয়, গাড়িতে করে 5-6 ঘন্টা মতো লাগে। তো চণ্ডীগড় যাওয়ার কারণ হচ্ছে চণ্ডীগড়টার কিছু কিছু জিনিস আছে যেগুলো শুনেছি খুব ফেমাস, যেমন রক গার্ডেন, তারপর ফাউন্টেন। তো খুব বেশি জিনিস না থাকলেও ভাবলাম একবার দেখেই আসি সময় যখন পেলাম। চণ্ডীগড় শহরের রাস্তাঘাট অনেকটা দিল্লির মতোই, বেশ খোলামেলা। আরেকটা জিনিস যেটা বিশেষ সেটা হচ্ছে এই যে সাইকেল চালানোর রাস্তা, পুরো বড় রাস্তার ধারে ধারে কন্টিনিউ যতক্ষণ আমরা চালিয়েছি ধারে ধারে সরু একটা রাস্তা শুধুমাত্র সাইকেল চালানোর জন্য আছে, এবং গোটা শহর জুড়ে সেটা আছে। এটা আমার একদম নতুনত্ব লাগলো। তো আমরা তারপরে পৌঁছে গেলাম রক গার্ডেনে। রক গার্ডেনে যাওয়ার পথে দেখলাম সামনেই লেখা আছে রক গার্ডেনের নাম এবং সময় যখন থেকে তৈরি হয়েছিল, আর বড় বড় পাথর দিয়ে তৈরি করা আছে। প্রথমে ভাবলাম পাথর দিয়ে অনেক কিছু শিল্প হয়তো করা থাকবে ভেতর রক গার্ডেনে, কিন্তু শুধুমাত্র পাথর দিয়ে যে করা আছে তা কিন্তু নয়। এটা হচ্ছে রক গার্ডেনের ক্যান্টিন। এখানে সব নানা রকম খাবার দাবার পাওয়া যায়। প্রথমে ঢুকে ঢুকেই ক্যান্টিনে যে জল খাবার খাওয়া যেতে পারে, তারপরে বেরিয়ে তোমরা অন্য কিছু খেতেও পারো। অনেক অনেক জায়গা আছে রক গার্ডেনে। প্রথমে ঢুকে কোনো মতেই বুঝতে পারিনি যে এতটা সময় আমাদের লাগতে পারে। তো বুঝতে পারবে তোমরাও দেখতে দেখতে। সরু সরু রাস্তার মধ্যে দিয়ে আছে পাথরের, তারপরে হাঁড়ি আছে সুন্দর করে ডিজাইন করে রাখা, ছোট ছোট পাথরের শিল্পকর্ম রাখা আছে। এখানে যারা এই পাথরের রক গার্ডেনটা তৈরি করেছিল তাদের কিছু কিছু মূর্তিও রাখা আছে এবং নাম স্মারক চিহ্ন রাখা আছে। যিনি তৈরি করেছিলেন এটি, তার নাম হচ্ছে নেকচাঁদ। এখানে খুব সুন্দরভাবে চারিদিকে গাছগুলোকে মডিফাই করা আছে, এবং মানে এত সুন্দর লাগছে দেখতে যে হাতে তৈরি করেছে না নিজে থেকে গাছগুলো হয়েছে বোঝা মুশকিল। তো সিঁড়ি বলো, রাস্তাঘাট, দেয়াল সব কিছুই পাথরের মতোই লাগছিল, কিন্তু পরে আস্তে আস্তে কাছে গিয়ে দেখলাম সবগুলো কিন্তু পাথর নয়। কিছু কিছু জায়গা ছিল যেখানে মানে এই সিমেন্টের বস্তার মতোই, যে এই দেয়ালটা পুরো সিমেন্টের বস্তাগুলো রেখে আস্তে আস্তে সেগুলো পাথরের মতো পরিণত হয়ে গেছে। এবার এই জায়গাটা পেরিয়ে আসার পর এখানে দেখা গেল বিশাল বড় একটা এরিয়া, এবং তার পাশে এদিকে অ্যাকোরিয়াম। তো প্রচুর মাছ আছে ছোট 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 কাঁচের জায়গার মধ্যে, দেখতে খুব ভালোই লাগছিল। আর তারপরে আমরা একটু রেস্ট নিলাম, কেননা অনেকটা বড়, অনেকটা হেঁটে হেঁটে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম। বিশেষ করে আমার ছেলে তো একদম খুবই ক্লান্ত হয়ে গেছিলো। এই জায়গাটাতে ভেতরে ঢুকে দেখলাম মাটির পুতুল তৈরি করে রাখা আছে, চারিদিকে মাটির পুতুল আছে, নানা রকম কস্টিউম পরানো আছে, নানা রকম সেখানকার কালচারকে দেখানো হচ্ছে। আর পুরোটা গুহার মতো তৈরি করেছে এবং ভেতরে এসি দেওয়া আছে যাতে গরম না লাগে। আর তারপরে আমরা বেরিয়ে দেখলাম এখানেও একটা ক্যান্টিন। তো ওই ক্যান্টিনে আমরা অল্প করে কিছু খাওয়া দাওয়া করলাম। তারপরে বেরিয়ে গেলাম আমরা এই বড় একটা ওপেন জায়গাতে। এখানে দেখা গেল দোলনা, মানে আমি জীবনে কোনো দিন এত দোলনা একসঙ্গে দেখিনি। আমি তো ভাবলাম 2-4টে আছে একটা জায়গায়, তারপরে যত এগোচ্ছি তত দেখছি দোলনাই, প্রত্যেকটা থামের মাঝে মাঝে একটা করে দোলনা। ছোট বড় বুড়ো সবাই সেই দোলনায় দোল খাচ্ছে, খুবই আনন্দ করছে এই জায়গাটাতে। আর যেই রাস্তাগুলো আছে যেখান দিয়ে আমরা বেরিয়ে আসছি, রাস্তাগুলো একদম ছোট ছোট গুঁড়ি হয়ে হয়ে বেরোতে হচ্ছে। এটাও একটা নতুন নতুন অনুভূতি। আমরা রকখান থেকে বেরিয়ে গেলাম, ব্যাটা আমার কাঁদতে লেগেছে, আর কিছুতেই সে হাঁটবে না, সে কিছু করবে না। একটা বেলুন দেখতে পেয়েছে, সেই বেলুনটাই নেবে। এখানে উটও রাখা আছে, উটের উপর চাপতে পারো। রক গার্ডেন থেকে বেরিয়ে গিয়ে আমরা শুকনা লেক। শুকনা লেক কিন্তু শুকনো নয়, নামটাই শুকনা লেক। ওখানকার পাঞ্জাবি ভাষায় কিছু একটা হবে হয়তো নাম। তার পাশে প্রচুর দোকানপাট, মানে লোকজন প্রচণ্ডভাবে আনন্দ করবে সারা দিন থেকে সন্ধ্যে পর্যন্ত, এবং গাছপালার নিচে নিচে সুন্দরভাবে বসার জায়গা আছে, সবাই বসছে। বেরিয়ে এসে সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে। তারপরে তার পাশে রাখা জলের ওখানে আছে বোটিংয়ের ব্যবস্থা, সবাই বোটিং করছে, গাছের তলায় সবাই আরাম করছে, আর প্রচুর স্ট্রিট ফুড সেখানে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। সেখান থেকে বেরিয়ে গেলাম আমরা। তারপরে আমরা গেলাম রোজ গার্ডেন। রোজ গার্ডেনে আমি ভাবলাম প্রচুর গোলাপ ফুল থাকবে, একদম দারুণ লাগবে দেখতে, কিন্তু কপালটাই খারাপ, সিজনটা হয়তো ভালো ছিল না জানি না। ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছিল, মানে ছিল প্রচুর ফুলই, কিন্তু সমস্ত যেন দুর্বল মরা মরা। গাছগুলো খুব বেশি সুন্দর ঝকঝকে চকচকে নয়,
কিন্তু হ্যাঁ, অনেক রকমের গোলাপ ছিল, মানে তার সঙ্গে তাদের নামও রাখা ছিল কোনটা কি গোলাপ। মানে এত নাম ছিল গোলাপে, সেগুলো পড়ে শেষ করা যাবে না, এত বড় বড়, মানে বিশাল বিশাল দারুণ দারুণ ফুল ছিল। মানে লাল, হলুদ, কমলা, গোলাপি, কোনো রকম রং বাকি নেই, এত গোলাপের রং ছিল সেখানে। রোজ গার্ডেনটা পুরোপুরি ঘোরা হলো না, প্রচুর বড় ছিল, অনেকে বসেছিল, যারা বিকেলে ভ্রমণ করতে এসেছিল তারাও ছিল, তো অনেক টুরিস্টও ছিল। রক গার্ডেনটা পুরোটা ঘুরে শেষ করতে পারলাম না, সন্ধে হয়ে যাচ্ছিল। তারপরে আমাদেরকে এই জায়গাটাও দেখার ছিল, সেই জন্য আমরা বেরিয়ে চলে এলাম। তো এখানে ছিল চণ্ডীগড়ে, এটা সিটি, সেন্ট্রাল সিটি বলা যেতে পারে। তবে এই দিন মনে হয় আমরা যেদিন গেছিলাম সেদিন বন্ধ ছিল, অনেক দোকানপাট বন্ধ ছিল। আবার এই জায়গাটার চারিপাশে অবশ্য দোকানপাট খোলা আছে, তোমরা দেখতে পাবো। আর এই যে এই জায়গাটা তৈরি করা আছে, জল বেরোচ্ছে, বাচ্চারা এত আনন্দ করছিল সেখানে, সবাই নিয়ে যাচ্ছে প্যাকেটে করে জামা কাপড়, ওখানে গিয়ে সবাই বাচ্চারা আনন্দ করছে, আর এদিকে তারপর জলে ভিজে একসা হচ্ছে, তারপর জামা চেঞ্জ করছে, গাড়ি করে চলে আসছে। এটা মনে হয় সন্ধ্যেবেলায় ওদের আনন্দ করার একটা জায়গা। আর এখানে একটা জলের জন্য ফোয়ারা ছিল, জলের ফোয়ারাটা এত সুন্দরভাবে মিউজিকের সঙ্গে সঙ্গে হচ্ছিল, প্লাস কালার ছিল, তারপরে এই যে লাইটের সঙ্গে নাচ ছিল, এমনকি স্ক্রিনও দিয়ে দিয়েছিল। জলটা এত স্পিডে পড়ছিল, কিছুক্ষণ পরে একটা গান চালিয়ে দিল শাহরুখ খানের, সেই শাহরুখ খান নাচ করছে সেখানে জলের মধ্যে। তো সেটাই হয়ে গেছে পর্দা, জলের মধ্যে এটা পর্দা চলে গেছে, দেখতে অসাধারণ লাগলো। অনেকক্ষণ ধরে এই জলের ফোয়ারাটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তারপরে ওখান থেকেই অনেক, যেহেতু চারিদিকে স্ট্রিট ফুড ছিল, অল্প কিছু টুকটাক স্প্রিং রোল, মোমোজ, এরকম টুকটাক কিছু খেয়ে নিয়ে আমরা তারপরে আস্তে আস্তে রওনা দিলাম হোটেলের দিকে। এখানে সেন্ট্রাল সিটির পাশাপাশি হোটেল আমরা অনেক আগে থেকে খুঁজলাম, কিন্তু খুঁজে ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছিল না। মানে যেটা পাওয়া যাচ্ছিল সেটা অনেক দামি, সেই জন্য আমরা অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম যে থাক, একটা দামি হলেও কাছাকাছির মধ্যে নেওয়া ভালো, যাতে আমরা হেঁটে পুরো চারিদিকটা দেখতে পারি। তো এখানে হেঁটে রোজ গার্ডেন প্লাস এই সেন্ট্রাল সিটির জায়গাটা সমস্তটা যেন হেঁটে ঘুরে দেখা যায়, সেই জন্য আমরা হোটেল ওয়েস্টার বুক করলাম। আর মোটামুটি হোটেলটা খারাপ ছিল না, ভালোই ছিল, রুমগুলো খুবই পরিষ্কার ছিল, তবে হ্যাঁ, স্পেসটা অনেকটা কম ছিল। হোটেল থেকে বেরিয়ে আমরা গেলাম ক্যাপিটাল বেকারি। আমি যেহেতু নানা রকম খাবার খেতে খুব ভালোবাসি, তো ইউটিউবে ভিডিও দেখে আমি দেখে শুনেছিলাম যে এই জায়গার খাবার নাকি খুবই ভালো, মানে নানা রকম কেক, পেস্ট্রি। তো সেখানে দুটো পেস্ট্রি ট্রাই করলাম, কিছু কুকিজ নিলাম বাড়ির জন্য। তারপরে আমরা গেলাম ইস্কন টেম্পল। ইস্কন টেম্পল সব জায়গায় যেমন হয় সেরকমই, এখানেরটা মনে হলো একটু বেশি বড়। যাই হোক, তো বেরিয়ে আমরা ইস্কন মন্দিরে গেলাম। ইস্কন মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ঠাকুরকে দেখার জন্য, মানে পুরো লাইন দিয়ে দর্শন করা হলো। দর্শন করে আমরা কোনোরকমভাবে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে একটা নতুন জিনিস দেখলাম, এটা কোনো মন্দিরে আমি দেখিনি। ইস্কন মন্দিরে আমার আগে অনেক ইস্কন মন্দিরে গেছি, একটা জায়গার মধ্যে 1 2 3 4 করে নাম্বার লেখা আছে, এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, এখানে 108 পর্যন্ত নাম্বার দেওয়া আছে, এবং একবার করে নাম জপ করছে সবাই একটা নাম্বারে দাঁড়িয়ে। পুরো একবার নাম মহামন্ত্র জপ করার পর আরেকটা নাম্বারে যাচ্ছে, এইভাবে তারা নাম 108 বার জপ করছে। এরপরে আমরা লাঞ্চ করে নিলাম। এখানে খেলাম আমরা পনির কুলচা আর চুরচুর কুলচা, এটাও অবশ্য ইউটিউবের রেকমেন্ডেশনই, খুবই দারুণ ছিল। এরপরে আমরা বেরিয়ে গেলাম দিল্লির পথে, এবং সন্ধে হওয়ার আগেই বিকেল আমরা বাড়ি পৌঁছে গেলাম। টাটা, বাই বাই।